আসসালামু আলাইকুম ভাইরা। সাজেক তো আমরা যাবই, কিন্তু এখন আসরের সময় হয়ে গেছে, চলেন আমরা নামাজে যাই। আর সাজেক যাওয়া নিয়ে আমি খুবই গর্বিত। অনেকদিনের ইচ্ছা ছিল সাজেক যাওয়ার, বিশেষ করে অফিস কলিগদের সাথে, তাও যদি লিমিটেড কোম্পানি একটা অফিস কলিগ হয়। সেক্ষেত্রে এত ওজন, মানে প্রথমে ছিল 5 জন, এখন হয়ে গেল 7 জন, তাই সে থেকে 9 জন। ভাবতেই আমি মানে এটাই একটা আমার ট্যুর, এই যে একজন একজন বাড়তে বাড়তে। তো সাজেক যাবো ইনশাল্লাহ 18 তারিখ রাতে, এনজয় করবো, দেন ফিরে আসবো। দোয়া রাখবেন। ভিক্টোরি। সাজেক যাচ্ছেন, আসলে খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগতেছে আমাদের রাসেল ভাই জয়েন করছে আমাদের সাথে। রাসেল ভাই যাবে, রনি ভাই যাবে, আমরা আসলে ভাবিনি এতজন যাবে, তবে আসলে খুব ভালো লাগছে। এখন প্রথমে আমরা কজন ছিলাম, 3-4 জন ছিলাম, 5 জন ছিলাম, এখন 6 জন, 7 জন, এখন 10 জন হয়ে যাচ্ছে অলমোস্ট। তো আমরা 18 তারিখ যাবো। তুমি যাচ্ছ? তুমি গেলে ভালো হতো আসলে, আরো মানুষ গেলে ভালো হতো। আমরা চাচ্ছি ও গেলে একদম গাড়ির সামনের সিটটা নিবা। হ্যাঁ, তা তো অবশ্যই। পাওয়ার এখন হচ্ছে আমরা 18 তারিখ যাবো ইনশাল্লাহ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ ইনশাল্লাহ আমরা সাজেকে ঘুরবো, সাজেক দেখবো, প্রকৃতি দেখবো, ম্যাগ দেখবো। আশা করি সাজেকে এখন যে ওয়েদার আছে, ওয়েদার থাকবে, ম্যাগ থাকবে, বৃষ্টি থাকবে, উইল এনজয় ইট। ইনশাল্লাহ আমরা 21 তারিখ আবার ব্যাক করবো ইনশাল্লাহ ঢাকায় সৈকলামতে। শুভ অপরাহ্ন রাসেল ভাই। তো আমরা সাজেক যাচ্ছি 18 তারিখ রাতে। তো আপনার ওই সাজেকে ওইখানে পৌঁছানোর পরে আপনার কি কি কাজ আছে বইলে, বা আপনি কি কি করবেন বইলে আপনি মনে করেন? হ্যাঁ, এর উপরে একটা নোট করছি যে ওখানে গিয়ে 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 কি কি করব। তো এটা তো আসলে বলে করার কিছু নাই। তো ওইখানে গিয়ে একদম স্ট্র্যাটেজি ফলো করে যেভাবে করা যায়, যে ঘুম থেকে উঠে আমি একটু জগিং করতে পারি, ব্রেকফাস্ট করতে পারি, দেন কিছু বই পড়তে পারি, ন্যাচারাল ভিউ দেখতে পারি। এভাবেই আমি চিন্তা করছি সাজেক বিলাসটা কাটায়া দেবো। আচ্ছা, সাজেকের পরে আমরা খাগড়াছড়ির আরো কিছু স্পটে যাব। সেগুলো হচ্ছে আপনার স্বর্গের সেতু, তারপরে হচ্ছে রহিমভাই আর কি কি, তারপরে হচ্ছে একটা গুহা আছে, তারপরে আমরা একটা ঝর্ণার মধ্যে যাব। তো এই জিনিসগুলো যে আপনি দেখবেন বা এগুলার আপনি কিভাবে ফিল করবেন বলে আপনার মনে হচ্ছে? এখানে তো অনেক চ্যালেঞ্জিং জিনিসপত্র থাকবে, আপনি এই চ্যালেঞ্জগুলোকে নেবেন কিনা? আমার মনে হয় আমি খুব ভালোভাবেই নেব জিনিসগুলো। এখন দেখা যাক, ওখানে গিয়ে বোঝা যাবে। সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আজকে আমরা সাজেক যাওয়ার উদ্দেশ্যে কিছু শপিং করেছি। শপিং এর প্ল্যানিংটা আসলে শপিং করা থেকে শুরু থেকেই না, শপিং এর প্ল্যান থেকে যখন শুরু সকাল থেকেই। সেক্ষেত্রে সকালে যেহেতু আমার ছুটির দিন, যেহেতু ছুটির দিনে আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি, আমরা 9টা 9:30টার দিকে। তারপরে মেহেদি ভাইয়ের সাথে কথা হলো কটার দিকে বের হবেন। তো উনি বললো রবিন ভাই, আবিদ ভাই বের হবে প্রায় 11টা 11:30টার দিকে। সেক্ষেত্রে আমি ওই ডিলে করতে করতে সেই ঠিক 11:30টার দিকে আমি বের হলাম নাস্তা করে একসাথে মেহেদি ভাইয়ের সাথে বেরিয়ে যাবো। তো ওই বিখ্যাত নিকুঞ্জের কলাপাতায় নাস্তা করে সেখান থেকে আমরা খিলক্ষেত গিয়ে বাস ধরলাম। বাসে করে একবারে একদম শাহবাগ, খুব অল্প সময়ের মধ্যেই চলে এসেছি, জ্যাম ছিল না বলে। শাহবাগ এসে আমরা রিক্সা নিবো কিনা হেঁটে যাবো ভাবছিলাম। তো চিন্তা করলাম যে রিক্সার কি দরকার, অনেকদিন পর শাহবাগ আসলাম, এই রাস্তায় কত কিছু হয়েছে, কত আন্দোলন, কত কি, একটু পায়ে হাঁটি। আমি আর মেহেদি ভাই দুজনে পায়ে হেঁটে আজিজ সুপার মার্কেটে গেলাম। সেখানে দেখলাম যে আবিদ ভাই এবং এই রবিন ভাই এরা আসতে একটু দেরি করছে। সেক্ষেত্রে আমরা দুজন একটু ভিতরে পায়চারি করলাম, যে দেখলাম পায়চারি করতে করতে মেহেদি ভাই আমার এটা পছন্দ হয়েছে, আমার ওটা পছন্দ হয়েছে। তো মেহেদি ভাই কিছু কেনাকাটা করে ফেললো। ইন দ্য মিন টাইম আমিও কিছু চুজ করলাম, আবার কিছু চুজ করলাম, সেগুলো পাচ্ছিলাম না। তার মধ্যে কিছুক্ষণ মধ্যে তারা চলে এসেছে। তো শুরু থেকে আমরা প্ল্যান করছি যে ব্যাগ কিনবো। ব্যাগ ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, বিকজ যাই কিনে না কেন ব্যাগ না থাকলে কিছু কোথায় রাখবো। সেক্ষেত্রে ব্যাগ ছিল ফার্স্ট প্রায়োরিটি। তো ব্যাগের জন্য আমরা আজিজ সুপার মার্কেট, নোটেড দ্যাট আজিজ সুপার মার্কেটের নিচ তলায় গ্রাউন্ড ফ্লোরে ব্যাগের একটি অনেক বড় মার্কেট আছে, আন্ডারগ্রাউন্ড অ্যাকচুয়ালি। তো এই আন্ডারগ্রাউন্ডে গিয়ে আমরা ব্যাগ খুঁজতে যাই হোক, ওটা রবিন ভাই বলবো। আমি একটি ব্যাগ পেলাম, সেটা হচ্ছে চাইনিজ, ওয়াটারপ্রুফ অ্যান্ড বেস্ট, প্রাইস কমই। তো ব্যাগ একটা নিলাম, ডাবল কম্পার্টমেন্টের, ব্ল্যাক,
সিম্পলের মধ্যে দাম পড়েছে $500 অনলি আন্ডারস্ট্যান্ড বাংলা। আমাদের টার্গেট হচ্ছে সাজেক যাব, আমরা যেভাবে যাই না কেন, তো সাজেকের জন্য অনেক শপিং করা লাগবে, অলমোস্ট হিউজ শপিং। তো আমরা ডিসাইড করলাম যে আমরা প্রথমত টার্গেট হচ্ছে ব্যাগ কিনা। ব্যাগের জন্য বেস্ট প্লেস হচ্ছে নিউ মার্কেট এবং আরেকটা কি ওইটা আমরা খুঁজে পাই নাই। পরে যখন আমরা খবর পেয়েছি যে আজিজ ভয়াবহ সেই মার্কেট, ব্যাগের গোডাউন এখানে, তো আমরা নিউ মার্কেটটা ইগনোর করে দিলাম। যে আমরা ডিসাইড করলাম আজিজ সুপার মার্কেট, ডক্টর আজিজ। ওইখানে গেলাম, ওইখানে গিয়ে আসলে দেখি যে রাস্তার খুব বাজে অবস্থা, যাই হোক ওগুলো আমরা ইগনোর করলাম। তো মেহেদি ভাই সামিল আগে ওখানে ছিল, তো আমরা ওখানে গিয়ে সরাসরি দোতলার সিঁড়ি খুঁজে পাচ্ছিলাম না, এক পর্যায়ে সিঁড়ি খুঁজে পেলাম। তো ঢুকেই দেখি কি ওনারা ধুমায়া কেনাকাটা শুরু করছে। কর্তৃপক্ষ হচ্ছে নেক্সট টাইম সিঁড়ি দু করার জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া, এখানে সিঁড়ি আছে অবশ্যই। সবার সমস্যা, আমাদের সমস্যা ছিল। আমরা ওখানে গিয়ে যা যা করছি আসলে ভুল লাগেছি কি করছিলাম। তো ওইখানে গিয়ে আমরা, ওইখানে প্ল্যান ছিল, ওইখানে মূলত টি শার্ট, প্রচুর টি শার্ট পাওয়া যায়, এবং আমি আগে শুনছিলাম যে এখানে 150 টাকা টি শার্ট পাওয়া যায়। গিয়ে দেখি পুরো ইম্পসিবল, রূপকথা 150 টাকা টি শার্ট, তারা শুনে হাসতেছে, এইসব গরিব কোথেকে আসছে। যাই দেখি যে 450 টাকা, ঠিক আছে 4000 টাকাতে কিনছি, 450 টাকা কিনে যাবো না কেন, উল্টা ভাব নিয়ে পরে আইসা পড়ছি কিনে নেই। হ্যাঁ, তো আমাদের টার্গেট ছিল ব্যাগ, কেমন নর্মাল ব্যাগ না, নট ব্যাকপ্যাক, নট ল্যাপটপের ব্যাগ, নট কাঁধে ঝুলানো ব্যাগ, আমরা চাচ্ছি ট্যুরের ব্যাগ, ওকে, মোটামুটি বড় সাইজের। তো ব্যাগ কিনতে যখন গেলাম তারা বলে যে আসলে ব্যাগের তো একটা ইউনিট আছে, লিটার, পুরো অবাক, লিটার, ব্যাগের ইউনিট লিটার কেমন হয়, হতে পারে গ্রাম। তারা বলতেছে কত লিটার। পরে যাই হোক আমরা সিলেক্ট করলাম যে 55 লিটার একটা ব্যাগ কিনলাম। 55 লিটার একটা ব্যাগ কিনলাম, ব্যাগের মধ্যে অনেক কিছু রাখা লাগবে, তাই তো আমরা মনে করি যে এটা পারফেক্ট ব্যাগ। তো ব্যাগটা আমি এটা কিনছি, এটা কালার হচ্ছে লাল, সুন্দর রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশন। এটা প্রচুর গোপন পকেট আছে, এটা দেখানো যাচ্ছে না, টাকা পয়সা রাখার জন্য, মোবাইল ইউটিউবে রাখার সার্চ জন্য। করলে পাওয়া যাবে। নাম হচ্ছে কি ম্যাক্স। ম্যাক্স NAX। এনিওয়ে এটা মনে হয় ম্যাক্স এর ছোট ব্যাগ হয়তো এটা। রিলেটিভ। হ্যাঁ, হচ্ছে দিঘিনালার ঝর্ণা, খুবই সুন্দর ঝর্ণা। দিস ইজ সামলা 70 কে। ওয়াও, এই ভিডিও কর। হ্যাঁ, করতেছি। আগে সামনে একটু করে শীত লাগছে, বাবা, শীত লাগতেছে। ঠান্ডা লাগে, তোমাদের ঠান্ডা লাগে? হ্যাঁ, লাগতেছে। আরে এক্সারসাইজ শুরু। হ্যাঁ, করতেছি, দাঁড়ান, করতেছি। At last we are here. Our video started. আমাদের গাড়ি এক সময় গাড়িকে ক্রস করতে পারলাম, তো সেই আশা এখনো পথ বলে গেছি। আমি কেন যাবো? কিনু আমি কি প্রতিদিন নাকি? আমরা ওখানে নেমে ঘুর পারবো আগে। ভিডিও করতে কপি করি কি ভাই, ভিডিও করতেছ নাকি? সামনে কালকে না পুরো বলে হ্যাঁ, আবার ঘুরছে। তাই রে, ঠিক আছে, ফুলের গান হারায় এটা পকেটে রাখছি।
ভাই পানি খান, পানি পানি খাওয়া কত কঠিন। এই লোকটা পানি খাইতে গিয়ে ভিজে গেছে। এবার মেহেদি ভাই পালা। মেহেদি ভাই ভয়ে আত্মসমর্পণ করছে, পানি খাবে না, কিন্তু সে বীর বাঙালি পানি খেয়ে ফেলেছে। শাবাশ মেহেদি ভাই, শাবাশ। নতুন নতুন অনেক হচ্ছে। হাপংটং এটা ও এটা তো হাপাংটং। এখানে এটা হাপংটং এটা এটা থাকবো কালকে। হাপাংটং এতে এন্ট্রিতেই যে হাপাংটং রেস্টুরেন্টও আছে ওদের। এটা রেস্টুরেন্ট সবারই আছে। নতুন হচ্ছে অনেকগুলো। ওরাং কি হাপাংটং রিসোর্ট। ভালো সেই বাংলাদেশে ভালো সেই এটা কি আর্মিদের? এটা হচ্ছে আমি আর্মিদের মাধ্যমে করলে তো এখানে ছাড় আছে না। আসলে ঘুরতে পারতো মেঘের ঘর এই শীতালে ও ওয়াও ভাই, মেঘের ঘর তো সেই। ও ভিতর দিকে তো বিল্ডিং করে গেছে, দোকান আছে, বিল্ডিং আছে, কত কি। গন্ধ কি এখানে তো এটা ইঞ্জিনের পিস্টনের পোড়া গন্ধ। ওই যে পেদা টিংটিং, এই বাজারিং টিম আছে এখানে। অরিজিনাল নকল পেদা টিংটিং কে জানে। খাওয়া না এসে একবেলা। বিল্ডিং তো তিনটা এটা হচ্ছে অবকাশ। হিমালয় কোন দিকে জানি না। এই যে সারালুসাই কটেজ, এই যে মেঘালয়। এখানে আমাদের এখানে হিমালয় 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 পাওয়া গেছে। নয় দে গাড়ি এনে দে সারি এনে দে দাদা লাগো এই আসতে
হ্যাঁ ভিডিও চলছে। ভিডিও চলছে তো? আমরা এইমাত্র মেঘের রাজ্য মেঘালয় রিসোর্টে চলে এসেছি। আমাদের রিসোর্টটা খুবই ভিআইপি কিন্তু ভাঙ্গাচোরা মনে হয়। আরে এত উপরে, এটা আমার থ্যাংক ইউ। প্রচন্ড চৈতন্য ছিল রাস্তায়, আমরা চৈতন্য বেশ উপভোগ করেছি। রাষ্ট্রপতি সাথে ছিল, রাষ্ট্রপতি কই? ওই যে ছবি তুলতেছে এখনো। ছবি তুলে মেহেদি ভাই কিছু ডিল করতেছে আমাদের ড্রাইভার সাহেবের সাথে। আমাদের যাত্রার বর্ণনা করে। আচ্ছা দেখি তো মেহেদি ভাই কি বলতেছে, আমি একটু। ভিডিও চলতেছে তো? হ্যাঁ এখন তো দেখলাম যে সামিউলও জয়েন করলো কথাবার্তায়। আদৌ কোনো কথাবার্তা বলতেছে কিনা সন্দেহ। এই যে এখানে আমাদের সিনিয়র শিকদার ব্রো আবার কেন গাড়িতে উঠলো বুঝলাম না। ঠিক আছে, হ্যাঁ আমরা এই যে আবারও আসবো ভিডিওতে কর্তৃপক্ষ। আর এই হচ্ছে আমাদের মামা হোসেন ভাই, ড্রাইভার সাহেব। হোসেন ব্রো। মামা আসেন, এদিকে আসেন, একটু কথা বল। এদিকে দাঁড়ান, বলেন আপনার নাম বলেন। গাড়ি আমার নাম পুরাটা আপনি বলে দেন। আচ্ছা ওনাকে আমরা হোসেন ব্রো বলে ডাকি। তো হোসেন ভাই, ওনার গাড়ি এটা। ওনার এই গাড়িতে চমৎকারভাবে ছাদে আসছি আমরা, অর্ধেক রাস্তা দেন ভিতরে বসে আসছি, দাঁড়ায় আসছি। মামা খুব ভালো গাড়ি চালায়, রাস্তার অবস্থা খুবই বাজে কিন্তু মামা যথেষ্ট ভালো গাড়ি চালাইছে। তো মামার নাম্বারটা আমরা দিয়ে দিব পরে। মামা আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01860 01860 70 70 79 79 71। 71। সেটা হচ্ছে আমাদের হোসেন মামার নাম্বার। তো ওনাকে আমরা 2 দিনের জন্য চুক্তি করে নিয়ে এসেছি আর কি ওনার সাথে। ওকে মামা, ঠিক আছে তাহলে। হ্যাঁ ভেরি গুড। ও জোস। এই যে আমাদের ক্যামেরাম্যান শামিম, সে খুবই সুন্দর ছবি তোলে। হি ডিড এ ভেরি গুড জব ব্রো। আমি কি আমাদের না? হ্যাঁ সব দেওয়া যাবে। তো কেমন ছিল যাত্রা? যাত্রা শুভ ছিল। শুভ ছিল না? এই গামছাটা কই? ওকে ভেরি গুড। এই ভিডিও হ্যাঁ রুম চালাতে দেখাও, চলো। চলেন রুমে চলে যাচ্ছি। হ্যাঁ আমরা আজকে 10 জন। রুম গুলো আমাদের কয়তলায় ছিল? গতকাল কিন্তু কল দিয়েছিলাম ওই যে খাবারের জন্য, দুপুর এবং রাতের। এটাতে একটা রুম। কোথায় কি হয়েছে? এই যে ভাই একজন ঢুকে গেছে না, একজন বাথরুমে অলরেডি ঢুকে গেছে একজন। আচ্ছা আমরা বারান্দার ভিউ দেখি। ঢুকে গোসল করো, পানি অল্প করো। ভাই বারান্দার ভিউ দেখেন। পয়লা আপনি দিচ্ছি করতে অস্থির না? That's me. মামুন কিছু বলবা নাকি? হ্যাঁ কি অবস্থা ভিডিও? ভিডিও চলতেছে, আমরা বারান্দার ভিউটা দেখাচ্ছি। কিছু বলবেন বারান্দার ভিউটা কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আশা করি নির্বাচনের জয়লাভ করে ভিডিওতে আসি। আমাদের সামিউল ভাই ভিডিওতে আছেন। I'm too much excited by coming here and it's a very beautiful place. You can look here. You can show them the view. the beauty.
beauty of Sajek Yeah. is unbelievable. If you don't come here, you can't imagine it. How beautiful Sajek is. এখানে মনে হচ্ছে যে ম্যাগের স্তর জমে আছে। I want to do- We are going to Kongarpara. এখন পর্যন্ত তো আমার সাপোর্ট পাই দিতেছে বাস ভাড়া দেয় ভাই ভাই এখানে বাস ভাড়া দিতেছে মানুষ ভাড়া করে না কান্দে নিয়ে ওকে, এগুলো হচ্ছে বাঁশের ভিতরে চা, রং চা। তো চাগুলো বানানো হচ্ছে, এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যায়। আর হচ্ছে আমাদের মামা, এগুলো হচ্ছে বাঁশের ভিতরে চা। বাঁশের একটা ফ্লেভার আছে। বাস যদি কাঁচা থাকে হ্যাঁ, তাহলে মজা মানে আপনার ওইটা 4-5 ঘন্টাও থাকে না, নষ্ট হয়ে যায় বাস। ব্যাপক ভালো লাগে। এত বাঁশ কই পান? আশেপাশে আছে? না, বাস আমাদের একবারই আসে, ও আজকে আসবে বাসটা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমাদের হাপং টং এর মামা উনি। মামা আপনার নাম বলেন? আমার নাম মিনি। আচ্ছা, আর টং এর নামটা বলে দেন। হাপং টং। আচ্ছা, আপনাদের মোবাইল নাম্বার আছে না? হ্যাঁ, নাম্বারটা বলেন। 018 018 60 1008। ঠিক আছে মামা, থ্যাংক ইউ। আমরা এখানে আজকে রাতটা থাকবো। এই হচ্ছে আমাদের বারান্দাটা। এখানে সবাই আছে। সাপ, এই যে আবিদের বুঝলাম। We are feeling lucky in this cottage. আমরা ভালো একটা কফিও পাইছি, ভালো একটা মিল্ক কফি পেয়েছি। আর রুমগুলা বিশাল বিশাল, এবং এই টং এর আসলে রিভিউ যথেষ্ট ভালো। মামাদের ব্যবহার খুবই ভালো। তো এটা হচ্ছে ডাবল বেড। এখানে আমরা 2 বেডে 5 জন থাকবো। এখানে নর্মাল বাথ, সাথে আরো 2 রুম আছে এখানে। এগুলো মূলত
দুইজন থাকার রুম। তবে এই রুমগুলায় কমোড আছে, হয়তো হাই কমোড। এই রুমগুলো খুবই ভালো, সেম ওই রুমটাও সেম। তো এখানে কারেন্ট ভালো, কারেন্ট সাপ্লাই দেওয়া হয়। আচ্ছা, কার কি মতামত বলো, কি অবস্থা? হাপাং কালকে ছিলাম হিমালয়, ভালোই ছিল, খারাপ না। ওদের একটু ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, আরো কিছু প্রবলেম ছিল। ওটার নাম কি? ওটা হিমালয়, ওরা কোঅপারেটিভ কম একটু, এই আর কি খুবই বাজে বলা যায় কিছুটা। আর হাপাংয়ে আজকে আসলাম, ওরা খুবই ফ্রেন্ডলি, কোঅপারেটিভ। ওরা দিনের বেলাও বিদ্যুৎ দিবে, আমাদের প্রয়োজন মতো দিবে, রাতেও থাকবে, বেশ ভালোই। হিমালয়ে কারেন্ট ছিল না, দিনের বেলা তো ওরা দেয়ই নাই, রাতেও তাও দিছে অনেক পরে। ওদের খোঁজ পাওয়া গেছে 2 দিনে, একদিন যে থাকলাম। না, ওরা তো আসলে কাছাকাছি কিছু লাগবে কিনা কিছু কোনো কথাই বলে না। ওরা আসলে খুব বেশ ফেড আপ একটু ওদের উপরে। যাই হোক, তা হয়। ওকে, খাওয়া দাওয়া ভালোই হলো আর কি। ওকে, আজকেও থাকবো। বলো মার্লিন, কি অবস্থা? ঝর্ণা টর্ণা দেখছো? হ্যাঁ, ঝর্ণাতে গেলাম, ঝর্ণার ভিউ ভালো। ওটার নাম হচ্ছে হাজারছড়া ঝর্ণা। ওই ঝর্ণায় ভালো ভালো বাকেট টাকেট ছিল, এটাতে আপনারা সবাই যাবেন। আমরা আজকে একটা ঝর্ণায় যাবো এখান থেকে। এই তো, আর হচ্ছে সবার শরীরে কম বেশি এনার্জি আছে, কারণ সবাই মিল্ক শেক আর এখানে হচ্ছে আপনার মিল্ক কফি খাওয়া হয়েছে। হ্যাঁ, এটা ভালো কফি। এখানে রুইলুই পাড়ার স্পেশাল মিল্ক কফি খাওয়া হয়েছে। আচ্ছা, এটা আমাদের আমাদের কারেন্ট ম্যানেজমেন্ট। মেহেদি ভাই না? হ্যাঁ, মেহেদি ব্রো, কি অবস্থা? ভালোই ঘুরলাম। আমরা এখন হাপংয়ে আছি। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা হয়তো ঝর্ণা দেখতে যাবো। এখানে একটা ঝর্ণা আছে, একটু ট্রেকিং করতে হয় ওটাতে, মনে হয় পাহাড় থেকে প্রায় 3-4 কিলোমিটার নামতে হয়, আবার ওখানে উঠতে হবে। ওটা একটা অ্যাডভেঞ্চার হবে আশা করি। আমরা যাবো, ঘুরে আসবো, আর বিকেলের মধ্যে চলে আসবো আমরা। এরপরে আমরা সন্ধ্যায় বারবিকিউ করবো ইনশাল্লাহ, এবং আশা করি আমরা আরো আনন্দ করবো। সকালে আমরা ব্যাক করবো ঢাকার উদ্দেশ্যে। ওকে, ইনশাল্লাহ। এখানে একজন গামছা পরে আছে। ব্রো, কি অবস্থা? ভালো, ওভারঅল সবকিছু ভালো, গুড ম্যানেজমেন্ট, মেবি খুবই ভালো করতেছে। প্লেয়ারদের মধ্যে একজন আছে যে খুব স্লেজিং করে, এটা দলে থাকে, আমি খুব প্রাউড ফিল করি। স্লেজিং আমি খুব ভালোবাসি। ওকে, ঠিক আছে তাহলে। রনি ভাই, কি অবস্থা, কেমন লাগতেছে? হ্যাঁ, ইনশাআল্লাহ সব ভালো আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালো লাগছে। এটা আমার দরকার, একটু ঘুম দরকার, একটু ঘুমের জন্য করতেছি। আচ্ছা, আমাদের সরকার আরেকটু কথা বলবে। আচ্ছা, আমরা কালকে রাতে কফি খেয়েছিলাম, খুব ভালো কফি ছিল। কফিটা হচ্ছে সবটার নাম কিনা নাম বলা লাগবে না, নামটা মনে আসছে না, তবে কফিটা খুব ভালো ছিল, এবং দুটো আপু ছিল, খুব ভালো কফি বানায় ওরা। আসলে ভালো ছিল কফিগুলো, এবং আপনারা যারা আসবেন কফি খাবেন ওখানে, ভালো কফি। থ্যাংক ইউ। আপুগুলা সকালে আবার করে যে সেট, কাপড় সেট দিয়ে ছবি তোলার ব্যবস্থা করে। আমি আসলে এটা মিস করছি। আমি একটু সকালে গরু উঠে ম্যাগ দেখে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তার কিছু স্যাম্পল ছবি এই ভিডিওর মাঝে মাঝে প্রকাশ করা হবে। আমাদের শ্রদ্ধেয় রবিন ভাই, তার কপাল গুণে সেই সৌভাগ্য হয়েছিল। নিজের দুর্ভাগ্য। তবে মেয়েরা মনে রাখবে, আশা করি আমি আগামী সকালে ব্যবস্থা করবো, আমরা আবার কফি খাবো। আবার কফি খাবো। তাহলে রনি ভাই তো ভালোই লাগছে, তাই না? ওকে, আবিদ হ্যাঁ ভাই, বলো, কি অবস্থা? রাতে কি করছো? রাতে তো আমরা তো ঘুমাইছি, তারপর হেলিপ্যাডে গেলাম রাতে। তারপরে হইতেছে এই যে আগে যে হিমালয় রিসোর্টে ছিলাম, ওটা তো একটা ফালতু রিসোর্ট, জীবনে ওই রিসোর্টে যায় না। ওই রিসোর্টে গেলেই মরবেন, ইলেকট্রিসিটি নাই, কিচ্ছু নাই। এক উপর থেকে টয়লেট করলে নিচে আইসা গন্ধ লাগে, পুরো অবস্থা খারাপ। ওই রিসোর্টে ভুলেও কেউ যাবেন না, হিমালয় রিসোর্ট, ওইটা জীবনে যাবেন না। হাপংটং একটা ভালো রিসোর্ট, এখানে ভালো এক্সপেরিয়েন্স। এটাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের রবিন ভাই, সে তার এখন এক্সপিরিয়েন্স বলবে। এক্সপিরিয়েন্স আসলে একটাই, টঙ্গের নাম ছিল কি মেঘালয়, হিমালয়। হিমালয় মধ্যে ফালতু কটেজ, এই জন্মে কেউ দেখছে কিনা সন্দেহ। বেয়াদবে ভরা ওই কটেজটা, ঢুকার পরে ভাবসাব এমন যে আনওয়ান্টেড গেস্ট এসে পড়ছে। আমরা কিন্তু টাকা দিয়ে ঢুকছি, পরে সে 2 দিন খবর নাই, টাকা নেওয়ার সময় আবার ঠিক এসে পড়ছে। তো এমন ফালতু। এটা আমাদের টার্গেট হচ্ছে এই কটেজকে একেবারে লেভেল 1.2 তে নামাই দেওয়া। আউট অফ রিভিউ কত? আউট অফ 10। আউট অফ 10? হ্যাঁ, রিভিউ মনে কিনছে, রিভিউ খারাপ, আমরা আরো খারাপ রিভিউ দিয়ে দিলাম। কমেন্ট করব মানে উড়াইয়া
এবং আমরা হাপংটং এটা হাইলি রিকমেন্ড করি। আমি এখনই মোবাইল থেকে করে দিচ্ছি। আর এত সুন্দর ওদের বিহেভ, আমরা মাত্র আসলাম অলরেডি ইমপ্রেস হয়ে গেছে। তো জয় বাংলা, দেখা হবে। হিমালয় রিসোর্টের অ্যাচিভমেন্ট একটাই, ওইখানে মানে মাঝে মধ্যে লাড়া দিছে। এই লাড়া দেওয়ার ব্যাপারটা ভালো, কারণ হচ্ছে আপনি পাহাড়ের এত উঁচুতে আছেন, আপনি একটা শেক যদি ফিল করেন, হ্যাঁ দরকার আছে। আমাদের মধ্যে কিছু কিছু গুরুজন সেই শেকটা ফিল করছে। এর জন্য কেউ পড়ে গেছে, শুকিয়ে দেখছে। কেউ পড়ে গেছে, প্রতিবেশীরা মাঝে মাঝে পানি চাইতে আসে। কেউ পড়ে গেছে। এটাই আর কি। হিমালয়ে উঠেন যদি, তাহলে আপনারা এই বিষয়টা নিশ্চিত করবেন যে লাড়া দেয় কিনা। এই ভিউটা একটু নিতে হবে। মেহেদি ভাই, মেহেদি ভাই মারা খেয়ে পড়ে গেছেন। নদীর যে লাড়া দিছে পুরা বুঝছেন আপনি। এনে আনার সময় এটা দেখতেছিলাম, বউ শুইতেছে, হাজবেন্ড গাড়ির ভিতরে বয়া। তুমি এই যে আমরা দেখতেছি আমাদের আরো গ্রুপের মেম্বাররা আসতেছে, সামিউল ভাই, মেহেদি ভাই, জাফরিন, ওইটা ঝুম না, এই যে আপনারা দেখতেছেন ঝুম চাষের ধান কেটে ফেলছে তো। ঠিক আছে, ঝুম কাটা, ঝুমের কাটা অংশ। আমরা আরো অনেক গভীরে ঢুকে যাইতেছি, দেখতেছেন এখানে ব্যালেন্স রাখা অনেক কঠিন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্লো ভাইরা, যদিও সামনে যারা আছে এরা একটু ফাস্ট, পিছনের এরা খুব বেশি অচল এবং দুর্বল। না না, আপনারা পাচ্ছেন, আমি সবার ছবি তুলবো। এইমাত্র ক্রস করলেন আমাদের সামিউল ভাই, মেহেদি ভাই। আমি তার কাছ থেকে খুব এনার্জি আশা করছিলাম, সে আমার সাথে প্রিভিয়াসলি অনেকগুলো ট্রেকিং করছে, জারিফ, কিন্তু সে এখন স্লো হয়ে গেছে একটু, কিন্তু সে দাবি করতেছে অনেক স্লো। এই যে আমাদের বয়োবৃদ্ধ কলিগ গুলো আসতেছে, তারা খুবই দুর্বল, তারা দুর্বল চিত্তের মানুষ, অনেক স্লো। প্রথমে নাম বলি হচ্ছে রাসেল ভাই, কি দুর্বল মনে হয়? কিন্তু উনি দাবি করতেছে সে দুর্বল না। রবিন ভাই চিল দেখান, লারা দিছে। আমি দুর্বল? আবিদ ভাই চিল দেখান, চিল চিল। দুর্বল? হ্যাঁ হ্যাঁ, চিল চিল। আমাদের সবচেয়ে দুর্বল মানুষ রনি ভাই, ঠিক আছে। এই যে রনি ভাই, সে ক্রস করে চলে যেতেছে, ক্যামেরার দিকে তাকাইবার পর্যন্ত ব্যালেন্স নাই তার। মার্লিন ভাই, তো সবাই চলে গেছে, এখন আমি তাদের পাস করব, দুয়াও মেয়াদ রাখ না। হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে না সবাই? অটো তুলো তো, ভিডিও চলছে। বুঝবেন না? ফোন আলে বুঝবো না, আমি তো ব্যাগ থেকে বসে যাবো না। তোমার এক্সপিরিয়েন্স বলো, সাজে কেমন লাগলো, কি কি করলা? সাজেক ঘুরে আমার অনেক ভালো লাগছে। আমি গেছি হচ্ছে এই বিভিন্ন অনেকবার আমি ট্রেকিং করছি মাল্টিপল পাহাড়, এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস ছিল হচ্ছে 150 ফুট নিচে গারোদের পাহাড়। ওইখান থেকে ওনারা পানি আইনা, খাবার পানি আইনা জীবিকার নির্ভর করে। এটা ছিল একদম খাড়া পাহাড়, প্রায় 150 ফিট নিচে গেছি, যাওয়ার পরে এখান থেকে উঠে আসছি। তারপরে আমি সবার সাথে, আমাদের কলিগ বড় ভাইদের সাথে ইয়াতে গেলাম, একটা এই ঝর্ণার মধ্যে গেলাম। ওইখানে যাইতে অনেক চ্যালেঞ্জ ফিল করছি, অনেক দূরে ছিল এটা, প্রায় 2 ঘন্টার জার্নি। ওইখানে আমরা গোসল টোসল করার পরে চলে আসলাম। কেমন ছিল ট্যুরটা? আমার খুব ভালো ছিল। ঢাকা থেকে আসার আগে যেভাবে চিন্তা করছিলাম হয়তো বা ওখানে গিয়ে অনেক কিছুই পাবো না, কিন্তু সেটা তুলনামূলকভাবে অনেক কিছুই পাইছি। যেমন খাবারটাও এখানে দুর্গম এরিয়া হলেও মানে সব কিছুই অ্যাভেলেবল ছিল। এনিহাও আমি গ্রামীণ সিম আনছিলাম, তো নেটওয়ার্ক খুবই ভালো। যে আমার খুব ইচ্ছা ছিল যে অনেকদিন ইন্টারনেট এবং কোনো নেটওয়ার্ক থেকে দূরে থাকার, এবং সেটা আমার
আনফর্চুনেটলি হয়ে গেছে। খুবই ভালো। তো ওভারঅল খুবই ভালো, খুব ভালো একটা ট্রিপ হয়েছে এবং আমি সবার সাথে এনজয় করছি। ওকে, ইনশাল্লাহ। মার্লিন, বলো তোমার ছবি টবি তুলতে কেমন লাগছে? ছবি আসলে তোলা শখের বসে। তোমার এখানে এই এসে কি বলে এই কিছুটা- সামর্থ্য কেউ জানে? অবশ্যই তো মনে হয় কেউ জানে না। এটা কিছুটা এক্সপেরিমেন্টাল হয়ে গেছে। আমি দুটা মডেল ভাই পাইছি এখানে, তাদের আমি অজস্র ছবি তুলছি। এটা আমাদের অনেক পোস্ট নিতে হয়েছে, এটাই সমস্যা। পাও জাগায় জোগায়া। ট্যুরটা মেমোরেবল থাকবে অনেক। আর হচ্ছে যে এই টিম মেম্বারের সাথে আরেকটা ট্যুর দেওয়ার খুব ইচ্ছা আছে। ইনশাল্লাহ আমরা মায়ানমার যাওয়ার প্ল্যান করতে পারি। অবশ্যই নাইটেই এই পাহাড় পাড়ি দিলে মায়ানমার আমরা চলে যাবো। ওকে, নেক্সট টার্গেট মায়ানমার। ওকে, থ্যাংক নাম তো হবে, নাম তো একটু কষ্ট হয়ে যায়। কি বট গাছ। এই আমারটা তো চুয়ে আছে, কেরোসিন করতেছে। তুস তুস ভিডিও ভাই আগে যান। পিছলা টিছলা নাই তো কোনো জায়গায়? আমরা এখন গুহায় ঢুকতেছি। আচ্ছা, সাদা নিচে এত তো নাই।
সামনে থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আরো ফেস আপাতত এখন খাগড়াছড়ির ফেস দেখছি, চলে যাবে মেহেদি ভাইয়ের কাছে, যিনি পুরো বর্ণনা করবেন আমাদের ট্যুর ম্যানেজমেন্ট। মেহেদি ভাই, আমাদের ট্যুরের একটা বিবরণ দিতে পারেন, ভালো লাগা খারাপ লাগা? আমাদের ট্যুর আসলে ভালোভাবে সমাপ্তি হলো, আশা করি অলমোস্ট ডান। আমরা কিছুক্ষণের মধ্যে ঢাকা দিব। আমি আপনাদের এখন একটা ওভারভিউ দেবো আমাদের পুরো ট্যুর সম্পর্কে, আমরা কোথায় গিয়েছি, কি করেছি, কিভাবে গিয়েছি। এটা আমরা আমাদের টিকিট কেটেছিলাম, আমরা আমাদের টিকিট কেটেছি busby.com থেকে। ওখানে আমরা অ্যাসালামে টিকিট কেটেছি, 10 জন গিয়েছি, 10 টিকিট কেটেছি। অ্যাসালামের বাসগুলো আসলে ভালো, সিটগুলো খুব ভালো ছিল। আমরা 11টার দিকে বাসে উঠেছি, 11:30 দিকে বাস রওনা দিয়েছে এই সাজিগুজ খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো আমাদের বাসটা মোটামুটি সকালে 7টার দিকে পৌঁছে গেছি আমরা, 7টা থেকে 8টার মধ্যে পৌঁছে গেছি আমরা খাগড়াছড়ি সদরে। ওখান থেকে আমরা একটা গাড়ি আগে থেকে আমরা রেডি করে রেখেছিলাম, ফোন দিয়ে কল দিয়ে রেখেছিলাম, অ্যাডভান্স করে রেখেছিলাম। তা আসলে আমার মনে হয় আপনারা যদি আগে থেকে অ্যাডভান্স করে রাখেন বেটার হবে, কারণ ছুটির দিনগুলোতে খুব রাশ হয় অনেক ওখানে, তো মানুষও পাওয়া যায় না গাড়ি। তো আমরা আগে থেকে রেখেছিলাম। আমরা গাড়িতে উঠে ওখান থেকে গিয়েছি আমরা দিঘিনালাতে। দিঘিনালা থেকে আমরা দিঘিনালা থেকে একটা আর্মি এসকোর্টের সাথে সাজিক যেতে হয়। তারপরে 10টার দিকে এসে সাজিকে যায়। 10 থেকে আমরা রওনা দিয়ে আমরা সাজিক পৌঁছেছি ঠিক 1টা থেকে 1টার মধ্যে। সাজিক গিয়ে আমরা আগে থেকেই রুম বুকিং করে রেখেছিলাম, কারণ রুমে ওখানে আসলে ছুটির দিনগুলোতে খুব রাশ হয়, তো এই জন্য রুমটা আগে থেকে বুকিং করা দরকার। তো রুম বুকিং করার পরে আমাদের রুমটা ছিল হিমালয় রিসোর্ট। রুমটা ভালো ছিল, কিন্তু সমস্যা হচ্ছে রুমের যা ম্যানেজমেন্টে ছিল তাদের আসলে কথাবার্তা বলেন, তাদের ম্যানেজমেন্ট বলেন অথবা তাদের আন্তরিকতা বলেন ছিল না। তারা খুব আনপ্রফেশনাল মানুষ, আমার কাছে কোনো প্রফেশনালিজম নেই, কিছু নেই। মানে তো আমাদের রুমটা দিয়ে গেছে, এরপর কোনো খবর নেই, এই অবস্থা। তো আমরা ঠিক আছে ওখানে একদিন থাকার পরে আমরা ওই দিন সন্ধ্যায় আবার আমরা কংগ্রাসপাড়া গিয়েছি, সুন্দর। ওখান থেকে আমরা সূর্যাস্ত দেখেছি। ওখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়, সাথে একটা অনেক উপর, সাথে চেয়ে উপরে ওটা আরো, তো অনেক ভালো লেগেছে ওটাতে। তো ওখান থেকে এসে আমরা হেলিপ্যাডে ছিলাম অনেকক্ষণ। দুটো হেলিপ্যাড আছে ওখানে। হেলিপ্যাডটা হচ্ছে অনেক একটু উঁচুতে, খুব সুন্দর, অনেকে এখানে বসে থাকে, ভালো লাগবে। হেলিপ্যাডের থেকে আমরা সন্ধ্যার দিকে বাসায় ওই হোটেলে চলে এসেছি। হোটেলে আসার আগে আমরা একটা কফি শপে গিয়েছি, কফিটা খুব ভালো ছিল। ওখানে কফি শপের নাম হচ্ছে কফি ডট, খুব ভালো কফি শপ ছিল, খুব মজার কফিগুলা। কি ধরনের কফি পাওয়া যায় ওখানে এভরিথিং পাওয়া যায়, আপনার মিল্ক কফি, কোল্ড কফি, সব কফি পাওয়া যায়। মিল্ক কফি, কোল্ড কফি, হট কফি, এভরিথিং পাওয়া যায়। এবং আপনি ওখানে ফ্রেঞ্চ ফ্রাই পাবেন। কফির সাথে মিল খুব ভালো। ওখানে ওদের আতিথেয়তা খুব ভালো, ওরা খুব আন্তরিক, আসলে ভালো ছিল। তা আমরা ওখান থেকে এসে সেম প্লেস না একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা আমাদের বারবিকিউ করেছি রাতে, ভালোই। আমরা ওখানে গান বাজনা করছি, বারবিকিউ করেছি। এরপর আমরা হিমালয় চলে গেছি। আমরা হিমালয় যাওয়ার আগে আমরা রাত 12টার দিকে আবার আমরা হেলিপ্যাডে গিয়েছিলাম। হেলিপ্যাডে আমরা ছিলাম অনেকক্ষণ, খুব অনেক এনজয় করেছি ওখানে। আসলে অনেক বাতাস ছিল, খুব ভালো লেগেছে। এবার সারা রাত আমরা অলমোস্ট রাত 2-3টার মধ্যে আমরা বারান্দা গান গিয়েছি। পরদিন সকালে আমরা আরেকটি হোটেলে চলে গেছি, কারণ আমরা তো 19 তারিখ 20 তারিখ খুব রাত ছিল, তো 19 তারিখে কোথাও পাচ্ছিল না, 19 তারিখে হিমালয় নিয়েছি আমরা। 20 তারিখে আরেকটা রিসোর্ট নিয়েছি আমরা, ওটা হচ্ছে হাপংটং রিসোর্ট। এটা খুব সুন্দর পরিপাটি এবং ওই রিসোর্টের ম্যানেজমেন্ট খুব ভালো। আমরা আসলে অভিভূত তাদের ব্যবহার দেখে, তারা এত ভালো, খুব ভালো। তারা রান্নাও ভালো, রান্না অস্থির। তারা আমরা মুরগি খেয়েছি ওখানে, মুরগি কচু ছড়া দিয়ে অস্থির ছিল, বাংলা সাহিত্য অসাধারণ। আমরা দুপুরে খাওয়ার আগে অবশ্যই এতে গেছি। আপনার এটা মনে রাখবেন, ওখানে একটা ঝর্ণা আছে, হাতের ঝর্ণাটা খুব ভালো। আপনার কিন্তু ঝর্ণাটা হচ্ছে কি, আপনাদের অনেক নিচে নামতে হয়, প্রায় 500 কিলোমিটার নিচে নামতে হয় পাহাড় থেকে। তো যারা ট্রেকিং পারবেন তাদের আসলে যাওয়া উচিত, ট্রেকিং না পারলে যাওয়া উচিত না। অনেক ভালো ছিল, 5-6 কিলোমিটার, 5-6 অনেক ভালো ছিল ওটা। আপনারা ঝর্ণাটা আসলে আমাদের মনে হচ্ছে প্রাইভেট ঝর্ণা, মানুষ খুব করে যায় না ওখানে, খুব কম মানুষ যায়। আসলে মজা ছিল ওটা, এবং ট্রেকিংটা খুব মজা ছিল।
তা আমরা ট্রেকিং থেকে আসার সময় ওখানে আমরা পেঁপে পেয়ে গিয়েছি, পাহাড়ি পেঁপে এবং পাহাড়ি কলা সব খেয়েছি আমরা ওখানে, খুব ভালো লেগেছে। তারপর আমরা এসে দুপুরে লাঞ্চ করলাম, তারপর বিকেলে নাস্তা করলাম, সন্ধ্যায় আবার আমরা কফি শপে গেলাম, কফি খেলাম, ভালো লাগলো কফিটা। সেই কফির দোকানটা কি? হ্যাঁ, সেই কফি দোকানটাই আপনার কফি দেওয়ার খুব ভালো ছিল ওটা। কোন কফিটা? তারপর হচ্ছে আমরা রাতে বারবিকিউ করেছি, আমরা নিজেরা বারবিকিউ করেছি ওখানেই, আমাদের যে হাপংতং আছে হাপংতং সামনেই, খুব ভালো ছিল, আমরা আসলে অনেক এনজয় করেছি। এরপর আমরা রাতে ওখানে হাপংতং এ বারান্দায় প্রায় 2-3 দিন ছিল, আমরা অনেক গান গেয়েছি, অনেক শুনতে পাচ্ছেন? আমরা লাইনটা বোধহয় কেটে ফেলেছি। অনেক আনন্দ করেছি ওখানে, গান বাজনা করেছি অনেক। তারপর আমরা ঘুমাতে গেলাম, সকালে উঠে আমরা শুধু দেখলাম, অনেক ভালো ছিল, সকালে মেঘ অনেক সুন্দর ছিল, অস্তে আমরা সকালে মেঘটা ওখানে মিস করবেন না, ওটা খুব সকালে সবচেয়ে মেঘ সবচেয়ে বেশি থাকে। এরপর হচ্ছে আমরা আমাদের সারদস্তে গাড়ি ছিল, ব্যাক করবো আমরা সাজেকে, সারদস্তে আমরা ব্যাক করেছি, সারদস্তে ওঠার পর আমরা সাজে এই খাগড়াছড়ি সদরে এসে পৌঁছেছি 1টার দিকে। ওখান থেকে আমরা আবার আমাদের আরো প্ল্যান ছিল খাগড়াছড়ির যে শহরগুলো খাগড়াছড়ির যে টুরিস্ট স্পটগুলো আছে ওগুলো আমরা ঘুরে দেখবো। আমরা প্রথমে গিয়েছি আলুটিলা গুহাতে, গুহাটা অনেক সুন্দর, আপনারা যাবেন ওখানে। মানে গুহাটা হচ্ছে আপনার এখন একটু পানি কম, কিন্তু বর্ষার সময় পানি খুব ভালো থাকে, অনেক মজা। এরপর হচ্ছে আমরা এরপর গিয়েছি রিসেন্ট ঝর্ণাতে, ওই ঝর্ণাটা আসলে অসাধারণ একটা ঝর্ণা, আপনি ঝর্ণা দেখলে আপনি মানে আপনি আসলে না গিয়ে পারবেন না, 2 লোক মিস করে মাঝে মধ্যে দেখি আমরা, কিন্তু আসলে ঝর্ণাটা অস্থির। আপনি ঝর্ণা থেকে যখন ঝর্ণা নামে ওখান থেকে আপনার অনেক ডালু পথ, ওখানে আপনি স্লিপ করতে পারবেন, তবে একটু রিস্কি স্লিপটা, তবে খুব মজা, মানে অসাধারণ ঝর্ণাটা। ওখান থেকে আমরা এসেছি, এরপর নিয়েছি আমরা টারেং নামে একটা জায়গা আছে, এটা হেলিপ্যাড, ওখান থেকে পুরো খাগড়াছড়ি শহরের ভিউ পাওয়া যায়, মানে অস্থির খাগড়াছড়ি শহরের ভিউটা, আপনি মানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখুন ওখান থেকে। এরপরে আমরা গিয়েছি, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আছে, একদম পুরো ঝুলন্ত, রাঙামাটির মতো, রাঙামাটিতে অনেক স্ট্যান্ড থাকে, একদম ঝুলন্ত, আপনি মানে নড়াচড়া করতে পারবেন, একদম ঝুলবেন, এই অবস্থা, খুব ভালো ব্রিজটা। এখান থেকে তারপর আমরা খাগড়াছড়ি সদরে হচ্ছে আমরা রাতে ডিনার করবো, এরপর ইনশাল্লাহ আমরা আমাদের হচ্ছে শান্তি পরিবহনে করে আমরা দেখা হচ্ছে রওনা দিব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য সচেতন মধ্যে বাসায় থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ মেহেদী ভাই আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ট্যুরের ব্যাপারে। এবং আমি এখন চলে যাব রবিন ভাইয়ের কাছে, যিনি আরো কিছু চুম্বকীয় কিছু কথা বলবেন 2-1 মিনিটের মধ্যে। না, হ্যাং হবে না, আপনি নিশ্চিন্তে বলতে পারেন, শুরু করে দিন। আচ্ছা, আমাদের ড্রাইভার ছিল একজন ভয়াবহ ড্রাইভার, তার একটা ডায়লগ ছিল লারাতে। ওকে, এটা আমাদের একটা অংশ। আরো কিছু চুম্বকীয় অংশ ছিল, যেমন আমরা যখন চাঁদের গাড়ি দিয়ে যাই সাজেক, অনেকে দেখে যে শুরু বলা শুরু করছে টান, কিসে টানতে পারে, পরে আমরা আবিষ্কার করলাম এটা আসলে জি টানে, অভিকর্ষ টরন জি 9.81, ওই টাইমসে তারা টানে। তারপরে আমরা আসার পথে আরেকটা চুম্বকীয় অংশ এমন হচ্ছে যে দেখলাম কয়েকজন কথায় কথায় বলে কি যে খুদো খুদো, পরে আবিষ্কার করলাম এটা আসলে একটা মুভি, ধামাল মুভির ডায়লগ এটা, খুদো। আরেকজন বয়স্ক লোক শুরু করছিল যে কি জানে দার্দে ডিস্কো, এটা আরেকটা চুম্বকীয় অংশ ছিল। অবশ্য রবীন ভাই মাঝে মাঝে চুম্বকীয় অংশ নিয়ে আসে, লারা দেয় আগেই বলছি। রবীন ভাই কিছু চুম্বকীয় অংশ বিজলিকে নিয়ে আসতো হঠাৎ করে, বিজলিকে, আর মাঝে মধ্যে কিতনা সোনা আসে মাঝে মধ্যে, খুবই ভালো গান। আপনি একটু আমাদের কফি শপ নিয়ে একটু বলেন। তারপর হচ্ছে ওই যে আমরা পরবর্তীতে ড্রাইভারের নাম রেখে দিয়েছি ব্রায়ান লারা, সে এত ভালো। ও, ড্রাইভার নাম্বারটা দিয়ে দিয়েছি অলরেডি। আর হচ্ছে যে আমাদের একটা বিখ্যাত ড্রাইভার হচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদ। হ্যাঁ, সে প্রথমে হুসেন বলার পর আমরা তার নাম দিয়েছিলাম হুসেন ব্রো। আসার সময় সে বলে হুসেন মোহাম্মদ এরশাদ, তারপরে আমরা ভাবছিলাম ফাজ। ড্রাইভারটা আসলে খুব ভালো, খুব ফ্রেন্ডলি, এবং আমাদের সেই ইচ্ছে করে অনেক ঘুরে দেখি আমাদেরকে মজা গাইড করেছে খুব ভালোভাবে। আরেকটা চুম্বকীয় অংশ হচ্ছে কফি শপ, ওর নাম হচ্ছে ক্যাফে ডর। এখানে বুঝলাম না অনেকে বারবার কিসের টানে যেন বারবার যায়, আমরা কফি খাবো 11 জন, সে পারে না 11 বার যায়। পরে গিয়ে দেখি ওরা ইংলিশে কথা বলে, যে ওই ইংলিশ প্র্যাকটিসের জন্য যাচ্ছে নাকি অন্য কোনো উদ্দেশ্য? আচ্ছা, যাই হোক, থাকতে পারে। তারপরে এমন কোইন্সিডেন্স, আমরা আসলে চাই না নিজ থেকে, যে বারবার চাইতো সে এরপর দিন ঘুমাইছিল, আর আমরা যা সূর্যোদয় দেখতে গিয়ে দেখি ওরা বড়। মানে আপনারা আসলে আবিষ্কার করতে চাচ্ছিলেন যে আসলে সে বারবার কেন যায় সেখানে, বুঝতে পেরেছি। দেখি যে ক্যাফে ডোরের ওনার 2 জন, তারা আরেকটা ব্যবসা করতেছে এখানে, লুসাইদের কাপড় চোপড় নিয়ে তারা বিজনেস করে। পরে আমি আর মার্লিন ওখানে কিছু কাপড় চোপড় নিয়ে
ছবি টবি তুললাম। ওরে যে বারবার যাইতো তারা দেখুন পর সে তো হতাশ, ধুমাই ধুমাই সে জুম করতেছিল, এই আর কি। এগুলো মোটামুটি ভালোই চুম্বক অংশ ছিল। আরেকজন গেছিল খালি লুঙ্গি পরে ঘোরাঘুরি করে, কান্ট বিলিভ। ওকে, যাই হোক, তার সবচেয়ে বড় কথা personal- হাপংটং 10 out of 10। মিনিদা খুবই ভদ্রলোক, ওনার সাথে নরম অনেক কথা ভালো বলা তারা, হয়েছে। তাদের পুরো ফ্যামিলি অনেক ভালো। ওনারা খুবই ভদ্র। ইনশাল্লাহ দেখা হবে বিজয়। ওকে, খুব সুন্দর, ভালো হলো ট্যুর। 3 দিনের ট্যুর আমরা টোটালি উঠতি। তো আমাদের এখানে ভিডিও শেষ করছি, সাজেককে দেখিয়ে। আল্লাহ হাফেজ।